আসসালামু আলাইকুম। ট্রাস্ট ইনোভেশন আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে জানব। মোবাইল অ্যাপ্লিকেশনটির ব্যবহার সম্পর্কে জানতে প্রথমে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই। আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার জন্য আপনি ক্লিক করুন। মোবাইল অ্যাপ্লিকেশনটিতে যখনই আপনি ক্লিক করবেন আইকনটিতে, তখন আপনি তিনটা অপশন পাবেন: লগ ইন এজ এ স্টুডেন্ট, লগ ইন এজ এ টিচার, লগ ইন এজ এ অ্যাডমিন। এখন আপনি যেটিতে ওপেন করতে চান আপনি সেটাতে ক্লিক করবেন। এখন আপনি যদি একজন শিক্ষক হন তাহলে আপনি লগ ইন এজ এ টিচার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এমপ্লয় আইডি, মোবাইল নাম্বার এবং পিন নম্বরের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। প্রথমে এমপ্লয় আইডিটা আমি দিয়ে দিচ্ছি। আপনি এমপ্লয় আইডি, মোবাইল নম্বর এবং পিন নাম্বার দিয়ে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করলে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, প্রথমেই আপনি পাচ্ছেন আপনার ছবি, তার পাশে আপনার নাম এবং আপনার ডেজিগনেশন এবং আপনার আইডি। আপনি তার পাশাপাশি হাতের ডান সাইডে যেটা পাবেন সেটা একটা বেল আইকন। এই বেল আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে বিভিন্ন নোটিশগুলো দেখতে পারবেন। এখানে থেকে যদি আপনি ব্যাক করে আসেন তাহলে এখানে একটা স্ক্রল যাচ্ছে, এই স্ক্রলটাতে কোনো ধরনের যদি নোটিশ দেওয়া হয় সেই নোটিশগুলো আপনি দেখতে পাচ্ছেন। তারপরেই রয়েছে অ্যাটেন্ডেন্স সেকশন। এই অ্যাটেন্ডেন্সে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি তিন ধরনের অ্যাটেন্ডেন্স পাচ্ছেন: ভিউ অ্যাটেন্ডেন্স, অ্যাড অ্যাটেন্ডেন্স এবং মান্থলি ভিউ। অ্যান্ড ভিউ অ্যাটেন্ডেন্সের ভিতরে আপনি শ্রেণীওয়ারি বিভিন্ন ক্লাসের অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। ধরুন আপনি প্লে শ্রেণীর সানফ্লাওয়ারের 14 তারিখের অ্যাটেন্ডেন্স দেখতে যাচ্ছেন, ফিল্টার করলে আপনি 14 তারিখের অ্যাটেন্ডেন্সটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রেজেন্ট হয়েছে 8 জন, অ্যাবসেন্ট 2 জন এবং তাদের ডিটেলসটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আপনার মনে হয় বা আপনার প্রয়োজন হয় যে আপনাকে অ্যাটেন্ডেন্স অ্যাড করতে হবে, তাহলে আপনি যাবেন অ্যাড অ্যাটেন্ডেন্সে, এবং আপনি যদি অথরাইজ হন অ্যাটেন্ডেন্স অ্যাড করার ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটি পাবেন। এবং এখানে আপনি কোনো ক্লাসের অ্যাটেন্ডেন্স দিতে চাইলে সেটাও দিতে পারবেন। প্লে শ্রেণীর সেকশন মর্নিং 14 তারিখ বা 13 তারিখের আপনি যে কোনো অ্যাটেন্ডেন্স ধরেন 13 তারিখের অ্যাটেন্ডেন্স আপনি দিতে যাচ্ছেন, তাহলে 13 তারিখ সিলেক্ট করে আপনি ফিল্টার করবেন এবং আপনার এখানে সকল শিক্ষার্থীর নাম চলে আসবে। আপনার সবগুলো প্রেজেন্ট থাকবে, যারা শুধু আসেনি তাদেরকে আপনি অ্যাবসেন্ট করে দিবেন। করে দেওয়ার পরে সাবমিট দিবেন, তাহলে আপনার অ্যাটেন্ডেন্সটা অ্যাড হয়ে গেল। এভাবে আমরা যে কোনো ক্লাসের যে কোনো দিনের অ্যাটেন্ডেন্স অ্যাড করতে পারি। তার পাশে রয়েছে মান্থলি ভিউ। মান্থলি ভিউতে গেলে আপনি যদি কোনো বছরের কোনো ক্লাসের নির্দিষ্ট সেকশনের স্টুডেন্ট ওয়ারি তার অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন এবং তার কে ফিল্টার করলে তার ইন অ্যান্ড আউটের সম্পূর্ণ যাবতীয় তথ্য সম্বন্ধে আপনি অবগত হতে পারবেন। যে এই স্টুডেন্টটা 1 তারিখে, 2 তারিখে কবে আসেনি, এসেছিল তো কখন সে এন করেছে, কখন সে আউট হয়েছে, সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে পাচ্ছেন। অ্যাটেন্ডেন্স সেকশনের পরেই যেটা রয়েছে সেটা হচ্ছে মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রিতে সেক্ষেত্রে আপনি 4টা অপশন পাচ্ছেন: টার্ম এক্সাম মার্ক এন্ট্রি, ক্লাস টেস্ট মার্ক এন্ট্রি, টপিক এক্সাম মার্ক এন্ট্রি, এক্সাম অ্যাটেন্ডেন্স মার্ক এন্ট্রি। আপনি টার্ম এক্সামের যদি ক্লিক করেন তাহলে আপনি প্রথমেই আপনার ইয়ারটা সিলেক্ট করবেন, তারপরে আপনি কোন পরীক্ষার নম্বর দিতে চান সেটা সিলেক্ট করবেন, তারপরে আপনি শ্রেণী উল্লেখ করবেন, তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেকশন। সেকশনের পর আপনি সাবজেক্ট, আপনি যেই শিক্ষকের সাবজেক্ট এনরোল আছেন আপনার সেই সাবজেক্টটা চলে আসবে এবং সেই সাবজেক্টের আপনি রিটেন বা হল এন্ট্রি কোনটা চাচ্ছেন সেটা সিলেক্ট করা অবস্থায় সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার স্টুডেন্টের সম্পূর্ণ লিস্ট চলে আসতেছে এবং সেখানে আপনি জাস্ট তাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিবেন। যে নাম্বারগুলো দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ধরুন 12, 30, 50, 80 এরকম করে আপনি নাম্বারগুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে সেই নাম্বারগুলোতে, এখন নাম্বারের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যদি আপনি কোনো স্টুডেন্ট অনুপস্থিত থাকলে তাহলে -1 দিবেন এবং যদি কোনো স্টুডেন্ট 0 পায় তাহলে 0.5 দিবেন এবং এই অনুপস্থিত স্টুডেন্টের ক্ষেত্রে সবসময় -1 দিতে হবে, এটা মাথায় রাখবেন। এবং নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পরে সেভ অপশন পাবেন। সেভ অপশনে আপনি ক্লিক করলে নাম্বারটি আপনার সাবমিট হয়ে যাবে। এভাবে আপনি আপনার যে কোনো শ্রেণীর নাম্বার খুব সহজেই আমাদের অ্যাপের মাধ্যমে দিয়ে দিতে পারবেন। এরপর ক্লাস টেস্ট মার্ক এবং টপিক, এগুলো যদি ক্লাস টেস্ট কখনো নেন তাহলে সেক্ষেত্রে ক্লাস টেস্ট নেওয়ার নাম্বার যোগ করার সুযোগ থাকতেছে। এক্সাম অ্যাটেন্ডেন্স মার্ক এন্ট্রির মাধ্যমে আপনি এক্সামের অ্যাটেন্ডেন্সেরও নাম্বার যুক্ত করতে পারবেন একইভাবে। তার পাশে রয়েছে ফি কালেকশন। এই ফি কালেকশনে আপনি ক্লিক করলে যদি আপনি অথরাইজ হন ফি কালেকশনের জন্য, আপনাকে যদি অ্যাডমিন এই অথরাইজেশন দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ফি কালেকশন করতে পারবেন, অন্যথায় আপনি ফি কালেকশনের জন্য সুযোগটা পাচ্ছেন না। তারপরে রয়েছে একাডেমিক সেকশন। এখানে আপনি ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক বা লেসন প্ল্যান যেটাই বললেন কেন সেটা দেখতে পাচ্ছেন। এখানে মাই লেসন এবং অল লেসন। মাই লেসনে হচ্ছে আপনি যেই যে লেসনগুলো দিয়েছেন সেগুলো দেখা যাচ্ছে, অল লেসনে ক্লাসের সমস্ত লেসন দেখা যাচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো লেসন দেননি, যদি কোনো লেসন দিতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিচের এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে দিলেই আপনার এখানে লেসনের অপশন চলে আসছে
আপনি 2024 সিলেক্ট করে দিলেন ক্লাস প্লেতে, সেকশন সানফ্লাওয়ারে, সাবজেক্ট আপনার ইংলিশের আপনি কত তারিখের লেসন দিতে যাচ্ছেন, 14 তারিখের লেসন দিতে চাইলে 14 তারিখ সিলেক্ট করা অবস্থায় ওকে করে দিবেন এবং এখানে গিয়ে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। আপনি এখানে দিয়ে দিলেন যে A to Z দিয়ে সেভ দিবেন, তাহলে দেখবেন যে আপনার যেটা দিচ্ছেন সেই অংশটা চলে আসতেছে। তাহলে আপনার দেখেন লেসন অ্যাডেড সাকসেসফুলি অপশনটা চলে আসছে। এর পরবর্তীতে আপনি অল লেসনে গেলে এখানে এই শ্রেণীর যতগুলো লেসন দেওয়া আছে সবগুলো দেখতে পারবেন। আপনি প্লে শ্রেণীর এই সানফ্লাওয়ারের সিলেক্ট ইংলিশ ফিল্টার যদি করেন তাহলে এই যে দেখেন ফিল্টারের 14 তারিখে এটা, 13 তারিখে নাই, 12 তারিখে বিভিন্ন ডেটে যে লেসনগুলো দেওয়া আছে সেগুলো এখানে দেখা যাবে। তারপরে রয়েছে ক্লাস রুটিন। এখন এই ক্লাস রুটিনের ক্ষেত্রে আপনি দুটো ভিউ পাচ্ছেন, একটা মাই রুটিন, একটা হচ্ছে ক্লাস রুটিন। মাই রুটিনের ক্ষেত্রে আপনার যে রুটিনটা আপনি কোন পিরিয়ডে কোন ক্লাসটা নেবেন সেটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ডে ওয়াইজ এটা পাবেন যে কোন পিরিয়ডে আপনার কোনটা ক্লাস রয়েছে সেটা এখানে সুন্দরভাবে দেওয়া থাকবে। আর ক্লাস রুটিনের ক্ষেত্রে আপনি গিয়ে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর ক্লাস রুটিনটা দেখতে পারবেন। ধরুন প্লে শ্রেণীর ক্লাস রুটিনটা দেখতে চান, তাহলে আপনি 2024 প্লে এবং সেকশন সিলেক্ট করে ফিল্টার করলেই আপনি প্লে শ্রেণীর ক্লাস রুটিনটা দেখতে পাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে ক্লাস ডায়েরি। আপনাকে যদি কখনো ক্লাস ডায়েরি দিতে হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনি গেলে ক্লাস ডায়েরি দেখতে পারবেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার মাধ্যমে আপনি ক্লাস ডায়েরি ক্রিয়েট করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করা মাত্রই আপনার আগের মতনই এই একাডেমিক ইয়ার সিলেক্ট করতে হবে এবং ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশন সিলেক্ট করতে হবে এবং ডেট, কোন ডেটের জন্য এটা ক্লাস ডায়েরিটা দিচ্ছেন। ধরেন 14 তারিখের ক্লাস ডায়েরি, ওকে করার পর আপনাকে এখানে ডায়েরি টাইটেল, ডায়েরি ডেসক্রিপশন এবং এখানে চুজ গ্যালারি থেকে আপনি ছবি সিলেক্ট করে দিতে পারেন অথবা কোনো ছবি আপনার ফোনের মাধ্যমে তুলেও দিতে পারেন। দেওয়ার পরে এবং প্রয়োজন বোধে আপনি এখানে কোনো গুগল ড্রাইভের লিঙ্কও অ্যাড করে দিতে পারেন। এগুলো করার পর আপনি জাস্ট সেভ দিলে আপনার ডায়েরি অ্যাড হয়ে যাবে এবং সেটা শিক্ষার্থীর কাছে চলে যাবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমেও আপনি এখানে দেখতে পারবেন কি কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। লেকচার শিটের মাধ্যমে আপনার কি কি লেকচার শিট দেওয়া যায় সেটা দেখতে পারতেছেন এবং সিলেবাসের মাধ্যমে যে সিলেবাসটা দেওয়া আছে সেটা দেখতে পারবেন। এরপরে আসি স্কুল আপডেট সেকশনে। স্কুল আপডেট সেকশনে আপনি স্টুডেন্ট লিস্টে যদি ক্লিক করেন তাহলে আপনি কোনো নির্দিষ্ট সালের আপনি যদি শ্রেণী শিক্ষক হন তাহলে আপনি সেই শ্রেণীর শিক্ষার্থীদের ডিটেলসটা আপনি দেখতে পারবেন, তাদের নাম, তাদের মোবাইল নাম্বার এবং তাদের সাথে যোগাযোগ করার অপশনটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে পাচ্ছেন চ্যাট, এই অপশনটা আন্ডার ডেভেলপে আছে। এখান থেকে আপনি সরাসরি স্টুডেন্টের সাথে চ্যাটিং অপশনটি পাবেন। আর পাশেই রয়েছে সাবজেক্ট লিস্ট, এখানে আপনি প্রত্যেকটা ক্লাসের যে বিষয়গুলো পড়ানো হচ্ছে তার লিস্টটা আপনি ইচ্ছে করলে এখান থেকে জেনে নিতে পারবেন। এরপরে রয়েছে মাই এরিয়া অপশন, এখানে আপনি মাই অ্যাটেন্ডেন্স, আপনার যে অ্যাটেন্ডেন্সটা আছে সেই অ্যাটেন্ডেন্স, আপনার আগমন প্রস্থানের হিসাব, কয়দিনে উপস্থিত কতদিন অনুপস্থিত সেই বিষয়টা জানতে পারবেন। বিশেষ করে এই যে ক্যালেন্ডার ভিউয়ের মাধ্যমে আপনি এটার ফুল ভিউ পাবেন, টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল লেট, টোটাল লিভ সম্পূর্ণটা। এবং লিস্ট ভিউয়ের মাধ্যমে আপনি আপনার আগমন প্রস্থানের একদম ইন টাইম এবং আউট টাইম সহ ডিটেলস অপশনটা এখান থেকে দেখতে পারবেন। তার পাশে রয়েছে পে স্লিপ এবং লিভ, এই দুটো অপশন আন্ডার ডেভেলপে রয়েছে। লিভের মাধ্যমে আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে লিভ অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং লিভ অ্যাপ্লিকেশনের বিষয়ে জানতেও পারবেন যে লিভ অ্যাপ্লিকেবল, আপনার লিভটি গ্রহণ হয়েছে কি হয়নি। এবং পে স্লিপ থেকে আপনার বেতন বা অন্যান্য কোনো ধরনের পেমেন্ট যদি হয় তাহলে সেখান থেকে পে স্লিপটা দেখতে পারবেন। আর নিচের দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা হোম আইকন, ক্যালেন্ডার এবং নোটিস এবং প্রোফাইল বলে পাচ্ছি। হোম আইকনে আমরা এতক্ষণ ছিলাম, ক্যালেন্ডারতে ক্লিক করলে আমরা এখানে হলিডে, ইভেন্টস, এক্সাম, বিভিন্ন যে বিশেষ দিনগুলো আছে সেই দিনগুলো সম্বন্ধে জানতে পারবো। নোটিসে ক্লিক করলে আমরা স্কুল থেকে যে নোটিশগুলো দেওয়া হয় সেই নোটিশগুলো দেখতে পারবো। প্রোফাইলে ক্লিক করলে আমরা আমাদের যে পার্সোনাল প্রোফাইলটা সেখানে পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পারবো। তার পাশাপাশি ফর্মস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ল্যাঙ্গুয়েজ, নোটিফিকেশন, পাসওয়ার্ড চেঞ্জ, ফি কালেকশন, অ্যাবাউট আস, এরকম আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন। এবং নিচে রয়েছে লগ আউট অপশন, আপনি লগ আউট করে এখান থেকে লগ আউট করতে চাইলে লগ আউট করতে পারবেন। এই ছিল আমাদের অ্যাপের ব্যবহার। এতক্ষণ আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার সম্পর্কে জানলাম। এখন চলুন, যদি মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার না করে আপনি শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমাদের সফটওয়্যারের যাবতীয় সুবিধাগুলো পেতে পারেন। আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটের একদম উপরের দিকে কুইক লগ ইন অপশন রয়েছে, এখানে সফট লগ ইন এবং ওয়েব লগ ইন বলে দুটি অপশন পাওয়া যায়। সফট লগ ইনে ক্লিক করলে আপনার এরকম একটা ড্যাশবোর্ড আসবে যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, এখন ইউজার নেমের এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পিন নম্বরটি দিবেন। লগ ইন করলে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। ড্যাশবোর্ডের শুরুতে যেটা পাচ্ছেন আপনার ছবির নিচে নাম, স্টাফ আইডি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এবং
ডেট অফ জয়নিং। এর পরবর্তীতে যদি আমরা একটু ডান সাইডে যাই তাহলে আমরা ক্লাস রুটিন, অ্যাটেন্ডেন্স, লিভ, তারপর গাইড স্টুডেন্ট, প্রোফাইল এরকম বলে আরও কিছু অপশন পাচ্ছি এবং একটা কলম আইকন পাচ্ছি। এই কলম আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার পুরো যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনগুলোকে আপনি এডিট করতে পারবেন এবং সেখানে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তার পাশাপাশি যদি ক্লাস রুটিনের দিকে একটু ফেরত আসি তাহলে দেখুন এখানে আপনার প্রত্যেক দিনের আপনার যে ক্লাস রুটিনটা সেটা দেখা যাচ্ছে। এখানে আপনি দুইটা অপশন পাবেন, সেখানে যদি ক্লিক করেন একদম ডান দিকে যদি দেখাই যে এখানে একটা অপশন আছে ভিউ ক্লাস রুটিন, আর একটা আছে আপনার ম্যানেজ ওন ক্লাস রুটিন। আপনি যদি ভিউ ক্লাস রুটিনে ক্লিক করেন তাহলে আপনি প্রত্যেক শ্রেণীর ক্লাস রুটিনটা দেখতে পারবেন। আপনি ধরেন প্লে বা নার্সারি কেজি শ্রেণীর ক্লাস রুটিন দেখতে যাচ্ছেন, এটাকে সিলেক্ট করে ক্লিক টু ভিউ দিলে তাহলে আপনার এখানে একটা ওই শ্রেণীর ক্লাস রুটিনটা শো হয়ে যাবে। কোনটা, যেমন ধরেন যে এটা হচ্ছে কেজি রোজ শাখার একটা ক্লাস রুটিন, ডামি ক্লাস রুটিন। সেখানে দেখেন যে জামিল আহমেদ ড্রয়িং নেবেন সোমবার, তারপরে পিরিয়ডে শারমিন আক্তার ম্যাথামেটিক্স নেবেন, এরকম করে তাদের টিফিন পিরিয়ড, ইংলিশ ক্লাস এরকম করে সম্পূর্ণ দেওয়া আছে। আর যদি আপনি নিজের ক্লাস রুটিন অ্যাড করতে চান তাহলে আপনি এই যে পেন আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে, সেখানে অ্যাড অর মডিফাই রুটিন বলে অপশনটা পাবেন। আপনি যদি অ্যাড মডিফাই ক্লিক করেন তাহলে আপনি এখানে ক্লাস এবং সেকশন সিলেক্ট করে কোন পিরিয়ডে কোন ক্লাস এটা সেট করে, টাইম ডিউরেশন, সাবজেক্ট সিলেক্ট করে কোন কোন দিন আছে সেটাকে টিক চিহ্ন দিয়ে দিলেই, রুম নাম্বার দিয়ে সাবমিট দিলেই আপনার এখানে ক্লাস রুটিন অ্যাড হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা শিক্ষক তার নিজ নিজ ক্লাস রুটিন অ্যাড করতে পারবেন। এরপরে আছে অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার আগমন প্রস্থানের ইন টাইম এবং আউট টাইম সহ সম্পূর্ণ ডিটেলস থাকবে। এখানে লিভের মধ্যে যদি যান তাহলে আপনি এখান থেকে যে আপনার লিভ অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার লিভের কি অবস্থা সেটাও জানতে পারবেন। তার পাশে রয়েছে গাইড স্টুডেন্টের ফরম্যাট। এখানে যদি আপনার কোনো গাইড স্টুডেন্ট সেট করে দেওয়া হয় তাদেরকে দেখা যাবে। এটা গেল আপনার ড্যাশবোর্ডের ভিউ। এরপরে আমরা যদি দেখি হাতের বাম সাইডের দিকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স বলে একটা অপশন পাচ্ছেন। এখানে অ্যাটেন্ডেন্স লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে স্টুডেন্টের ম্যানুয়াল এই অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন, অ্যাড করতে পারবেন এবং প্রয়োজন বোধে এখান থেকে আপনি বিভিন্ন অ্যাটেন্ডেন্স রিপোর্ট জেনারেট করতে পারবেন। যদি আমরা অ্যাটেন্ডেন্স লিস্টের দিকে যাই তাহলে এখানে একটা অপশন থাকতেছে, সেটা হচ্ছে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স বাই সেকশন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। আপনি যদি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স বাই সেকশন দেন তাহলে আপনি নির্দিষ্ট কোনো সেকশনের একটা অ্যাটেন্ডেন্স যোগ করতে পারবেন। ধরুন 2024 সালের নার্সারি শ্রেণীর আপনি কেয়াস সেকশনের 14 তারিখের অ্যাটেন্ডেন্সটা দিতে যাচ্ছেন। এখানে যখনই আপনি এগুলো সিলেক্ট করে লোড করবেন তখন আপনার স্টুডেন্টের সবগুলোর নাম চলে আসবে এবং প্রত্যেকটাই প্রেজেন্ট হিসেবে থাকবে। আপনাকে শুধু যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিয়ে সাবমিট দিলেই তাদের অ্যাটেন্ডেন্সটা অ্যাড হয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি আপনি এখন চান যে কোনো একটা নির্দিষ্ট স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স অ্যাড করতে চান তাহলে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন এবং স্টুডেন্টের আইডিটা দেবেন। দেওয়ার পর তার ডেট এবং ইন টাইম আউট টাইম সিলেক্ট করে কোনো কমেন্ট দিয়ে সাবমিট দিলে তার একজন স্টুডেন্টেরও অ্যাটেন্ডেন্স আপনি অ্যাড করতে পারবেন। এবং স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের পর যেটা আছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। অ্যাটেন্ডেন্স রিপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের রিপোর্ট পাওয়া যায়। ডেলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, মান্থলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স সামারি রিপোর্ট বাই স্টুডেন্ট বাই সেকশন, এরকম করে অসংখ্য আছে যেগুলো দিয়ে আপনার আশা করি যে কোনো ধরনের রিপোর্টিংয়ের সুবিধা হবে। তারপরে আমাদের আরেকটি যেটি প্রয়োজন সেটা হচ্ছে এক্সাম অ্যান্ড মার্ক এন্ট্রি। এক্সাম মার্ক এন্ট্রিতে যদি যাই তাহলে আমাদের মার্ক এন্ট্রি করার জন্য আমাকে মার্ক এন্ট্রি অপশনে ক্লিক করতে হবে। মার্ক এন্ট্রি অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমি এরকম একটা ভিউ পাবো। এখানে অ্যাড এক্সাম অ্যাটেন্ডেন্স, লোড ডেইলি অ্যাটেন্ডেন্স এবং বাল্ক মার্ক এন্ট্রি। আপনি অ্যাড এক্সামে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে 2024 সালের বার্ষিক পরীক্ষার প্লে শ্রেণীর আপনার ধরেন যে টিউলিপ শাখার ইংলিশের নাম্বার আপনি অ্যাড করতে চান। তাহলে সিলেক্ট করে এখন এখানে আপনি দুইটা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে সিঙ্গেল স্টুডেন্ট এন্ট্রি আর একটা হচ্ছে লিস্ট এক্সেল স্টাইল। কারণ আপনি যদি সিঙ্গেল দেন তাহলে একজন একজন করে শিক্ষার্থীর নাম আসবে। যেমন আমি সিঙ্গেল দেখে যদি দেখি দেখতে পাচ্ছেন যে এখানে একজন করে স্টুডেন্টের নাম আছে, আপনি তার নাম্বারটা দিলেন ধরেন 50 দিয়ে সেভ নাম্বার দিবেন তাহলে তার নাম্বারটা সেভ হয়ে যাবে। আর যদি আপনি লিস্ট এক্সেল স্টাইলে যান তাহলে এখানে দেখলে যেটা আসতেছে সেটা হচ্ছে সবগুলো শিক্ষার্থীর নাম চলে আসবে সিরিয়ালি। আপনাকে জাস্ট এখন এখানে প্রত্যেকের নাম্বারটা দিয়ে দিতে হবে, দিয়ে আপনি শেষে গিয়ে এখানে সাবমিট করে দিবেন বা সেভ মার্কে অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সম্পূর্ণ
নাম্বারগুলো সেভ হয়ে যাবে এবং সম্পূর্ণ সেভ হওয়ার পর প্রিন্ট সেভ মার্কসে ক্লিক করলে আপনার এটা একটা পিডিএফ আকারে বের হয়ে আসবে যে আপনার নাম্বারটা সেভ হয়েছে এবং এটা প্রিন্ট করে আপনি অফিসে জমাও দিয়ে দিতে পারবেন। এর পরবর্তীতে আরও কিছু অপশন রয়েছে, তার মধ্যে আপনার আরেকটি যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে লেসন প্ল্যান। লেসন প্ল্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অ্যাড অ্যান্ড ম্যানেজ লেসন প্ল্যান, এখানে ক্লিক করলে আপনি নতুন লেসন প্ল্যান যুক্ত করতে পারবেন এবং অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তার পাশাপাশি আপনার ধরেন যে ক্লাস ডায়েরিকেও যুক্ত করতে চাইলে ক্লাস ডায়েরি যুক্ত করতে পারবেন এখান থেকে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা রয়েছে লেসন প্ল্যানে সেটা হচ্ছে তার পাশাপাশি হোম অ্যান্ড ক্লাস ওয়ার্ক, এগুলো আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। আর আরও যেগুলো বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল থাকবে। আপনাদের কোনো সমস্যা হলে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য এখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। সেই ইউটিউব চ্যানেলে গেলে আপনি এখান থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই।